হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আমরা ওয়ান অফ দ্য বাক্যে প্রায়ই ব্যবহার করে থাকি। যখনই এই ওয়ান অফ দ্য ব্যবহার করব তখন আমাদের কিছু নিয়ম কিন্তু মাথায় রাখতে হয়। এই ওয়ান অফ দ্য ব্যবহার করার ক্ষেত্রে কিছু সতর্কতামূলক ব্যবস্থা যদি আমরা না নিই তখন কিন্তু আমাদের ভুল হয়ে যেতে পারে। আজকে ছোট্ট একটা আলোচনা, ওয়ান অফ দ্য এটা ব্যবহার করার যে বিশেষ পদ্ধতি সেটা আমরা জানবো। ইউজ অফ ওয়ান অফ দ্য। তো প্রথমেই যেটা আমরা বলবো, ওয়ান অফ দ্য পর প্লুরাল নাউন হয়, অর্থাৎ ওয়ান অফ দ্য পেন্স, কলমগুলোর মধ্যে একটা। ওয়ান অফ দ্য ম্যাঙ্গোজ, আমগুলোর মধ্যে একটা। ওয়ান অফ দ্য বার্ডস, পাখিগুলোর মধ্যে একটা। আবার এস যুক্ত প্লুরাল না হলেও বলতে পারি মানুষগুলোর মধ্যে একজন। ওয়ান অফ দ্য মেন, ওয়ান অফ দ্য চিলড্রেন, শিশুগুলোর মধ্যে একজন। তো অনেকের মধ্যে একজন যেহেতু নির্দেশ করে, তাই ওয়ান অফ দ্য পর কিন্তু তুমি প্লুরাল নাউনের ব্যবহার করবে। সেটাই বলেছি, ওয়ান অফ দ্য পর প্লুরাল নাউন হয়। তার সাথে এটা মনে রাখতে হবে, প্লুরাল নাউনের পর তুমি যে ভার্বটা ইউজ করবে সেটা যেহেতু ওয়ান অফ দ্য ওয়ান রয়েছে শুরুতে, অর্থাৎ ওই প্লুরাল নাউনের মধ্যে মাত্র একটাকে নির্দেশ করছে, তাই আমাদের কিন্তু সিঙ্গুলার ভার্ব নিতে হবে। যেমন ধরো, ওয়ান অফ দ্য বয়েজ ইজ মাই ফ্রেন্ড, অর্থাৎ বালকগুলোর মধ্যে একজন আমার বন্ধু। ওয়ান অফ দ্য বয়েজ, এখন বয়েজ যখন বলেছি তখন তারপর আর কিন্তু আর বলতে পারবো না, কারণ এখানে কিন্তু আমরা ওয়ান যেটা সেটা হচ্ছে আমাদের বেসিক সাবজেক্ট। ওয়ান অফ দ্য বয়েজ ইজ মাই ফ্রেন্ড, অর্থাৎ বালকগুলোর মধ্যে একজন আমার বন্ধু। তো এখানে তোমার ওয়ান অফ দ্য প্লুরাল নাউন বসলেও তারপর যে ভার্বটা আছে সেটা অবশ্যই তোমার সিঙ্গুলার হবে। এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। ওয়ান অফ দ্য বয়েজ, তো ওয়ান অফ দ্য পর আমরা বয়েজ প্লুরাল দিলাম, যদি শুধু বয়েজ দিতাম ভুল হতো। আবার এই বয়েজের পর তারপর প্লুরাল নাউন হওয়া সত্ত্বেও আমরা কিন্তু তারপর ইজ দিচ্ছি, কারণ আমাদের যে সাবজেক্ট সেই সাবজেক্ট কিন্তু বয়েজ নয়, এইটা ওয়ান। এই ওয়ানের জন্য ইজটা ব্যবহার হয়েছে, অর্থাৎ আমাদের এই ইজটা এই সাবজেক্টকে নিচ্ছে ওয়ান, অর্থাৎ বালকগুলোর মধ্যে একজন। তারপরটা দেখো, ইজ ইনজিওর্ড, অর্থাৎ বালকদের মধ্যে একজন আহত। ওয়ান অফ দ্য অ্যাপলস ওয়াজ গ্রিন, আপেলগুলোর মধ্যে একটা সবুজ। এবার অ্যাপলস, ওয়ান অফ দ্য পর আমরা অ্যাপলস অর্থাৎ প্লুরাল পেলাম। তারপর আবার দেখো ওয়াজ, একটা পাঁচটা রয়েছে, অ্যাপেলগুলোর মধ্যে একটা সবুজ ছিল। এখানে ওয়াজ, এটা আমরা প্র্যাকটিক্যালি এই ওয়ানকে রিপ্রেজেন্ট করার জন্য এই ওয়াজ এর ব্যবহার করেছি। তারপরটা দেখো, ওয়ান অফ দ্য ডগস, কুকুরগুলোর মধ্যে একটি। এবার ওয়ান অফ দ্য পর আমরা প্লুরাল নাউন নিয়ে নিলাম, কিন্তু তারপর আমাদের সাবজেক্ট, তারপর ভার্ব কিন্তু আমাদের সিঙ্গুলারই রয়েছে, ইজ। কুকুরগুলোর মধ্যে একটা বা একটি কুকুর দৌড়চ্ছে, ইজ রানিং। ওয়ান অফ দ্য ডগস ইজ রানিং, কুকুরগুলোর মধ্যে একটি দৌড়চ্ছে। তো আমরা এখান থেকে দুটো জিনিস পেয়ে গেলাম, যে ওয়ান অফ দ্য পর আমাদের সর্বদা প্লুরাল নাউন ব্যবহার করতে হয়, আর ভার্ব যেটা থাকে সেটা আমাদের সিঙ্গুলার নিতে হয়। এতটুকু আমাদের মাথায় রাখবো। এরপর আরেকটু অ্যাড করছি এর সাথে, ওয়ান অফ দ্য পর যদি কোনো রিলেটিভ প্রোনাউন থাকে, রিলেটিভ প্রোনাউন সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স গঠন করার জন্য আমাদের প্রয়োজন পড়ে। তো এক্ষেত্রে হু, হুইচ, দ্যাট ইত্যাদি যেটা কোয়ালিফাই করে সেই প্লুরাল নাউনটাকে, তো সেটা যখন আমরা ব্যবহার করব তারপর কিন্তু আমরা ভার্বের যে প্লুরাল ফর্ম সেটাকে ব্যবহার করব। আমি এটা এখানে লিখেও দিয়েছি। এক্ষেত্রে প্লুরাল নাউনের পর, প্লুরাল নাউন বলতে এখানে যেমন বয়েজ ছিল, অ্যাপেলস ছিল, ডগস ছিল, এই প্লুরাল নাউনের পর যদি কোনো রিলেটিভ প্রোনাউন থাকে, আর রিলেটিভ প্রোনাউন অর্থাৎ ওই হু, হুইচ, হুম এগুলো, অর্থাৎ হু, হুইচ, দ্যাট এগুলো, তো এইগুলো অ্যাডজেক্টিভ ক্লজে মূলত এইভাবে ব্যবহার করা হয়। এগুলো যখন রিপ্রেজেন্ট করবে এই ডগস, অ্যাপেলস, বয়েজ, অর্থাৎ এদের পূর্বে যে প্লুরাল নাউন গুলো থাকবে সেগুলোকে, সেই জন্য এরপর কিন্তু তোমাকে প্লুরাল ভার্বের ব্যবহার করতে হবে। তবে তারপর প্লুরাল ভার্ব হয়। তো এই বিষয়টা যেন ভুলিয়ে না যায়, এখানে রিলেটিভ প্রোনাউন থাকলে তোমরা প্লুরাল ভার্বের ব্যবহার করবে, কিন্তু যদি কিছু না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করছি। কখন সিঙ্গুলার ভার্ব হচ্ছে, কখন প্লুরাল ভার্ব হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এবার দেখো, ওয়ান অফ দ্য বয়েজ, বালকগুলোর মধ্যে একটা,
হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এবার তোমার মনে হতে পারে যে এখানে কেন হ্যাভ দিলাম, আসলে এখানে যে বয়েজটাকে বলছে, ওয়ানটাকে বলছে না। ওয়ান অফ দ্য বয়েজ হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হ্যাঁ, ছেলেগুলোর মধ্যে একজন যারা কাজ করেছিল ইজ মাই ব্রাদার, হলো আমার বন্ধু। এবার অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য বয়েজ মানে অনেকগুলো ছেলে কাজ করেছিল, তাদের মধ্যে একজন আমার ভাই, সেটার জন্য আমরা কিন্তু ইজ নিলাম। এই ইজটা রিপ্রেজেন্ট হচ্ছে ওয়ান কে। আবার এখানে দেখো হু আছে রিলেটিভ প্রনাউন, তার জন্য আমরা এখানে হ্যাভ নিলাম, কারণ এখানে এটা তোমার প্লুরাল নাউন রয়েছে। ওয়ান অফ দ্য অ্যাপেলস, আপেলগুলোর মধ্যে একটা, হুইচ ওয়্যার ইন দ্য বাস্কেট, যেগুলো তোমার ঝুড়ির মধ্যে ছিল, হুইচ রয়েছে সেই জন্য এখানে ওয়্যার বসানো হয়েছে। এখানে এই হুইচ দিয়ে কিন্তু এই অ্যাপেলস কে নির্দেশ করা হয়েছে, সেই জন্য এখানে প্লুরাল ভার্ব রয়েছে। ইন দ্য বাস্কেট ওয়াজ রটন, একটা পচা। এখানে এই ওয়ানের জন্য কিন্তু আমরা ওয়াজ নিয়েছি পাস্টে। ঝুড়ির মধ্যে যে আপেলগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে পচা। ওয়ান অফ দ্য অ্যাপেলস হুইচ ওয়্যার ইন দ্য বাস্কেট, আপেলগুলোর মধ্যে একটা যেগুলো বাস্কেটের মধ্যে রয়েছে, ঝুড়ির মধ্যে ছিল, সেটা হচ্ছে পচা। তো অনেকগুলো আপেল রয়েছে বাস্কেটের মধ্যে, তার মধ্যে থেকে একটা পচা, সেটাকে আমরা এভাবে বলতে পারি ওয়ান অফ দ্য অ্যাপেলস হুইচ ওয়্যার ইন দ্য বাস্কেট। অনেকগুলো আপেল, তাদের মধ্যে একটা, মানে পুরো আপেলগুলো যেগুলো তোমার ঝুড়ির মধ্যে ছিল, একটা হচ্ছে পচা। তো ওয়ান অফ দ্য ট্রিজ, অনেকগুলো গাছ রয়েছে, তাদের মধ্যে একটার কথা বলা হচ্ছে। আবার সেই গাছগুলোর কি অবস্থা রয়েছে, দ্যাট আর সিন, যেগুলোকে দেখা যায়, হ্যাঁ, যে গাছগুলোকে দেখা যায় তাদের মধ্যে থেকে একটা দেখা যায় ফ্রম হিয়ার। দেখা যায় ফ্রম হিয়ার বলতে দ্যাট আর সিন ফ্রম হিয়ার, যেগুলো দেখা যায় এখান থেকে, ইজ লোডেড উইথ ফ্রুটস, সেটাতে ফলে পরিপূর্ণ। তো ফলে পরিপূর্ণ একটা গাছ, কিন্তু তোমার যে গাছগুলোকে এখান থেকে দেখা যায়, যে গাছগুলোকে বলার জন্য এই ট্রিজ রয়েছে, এই ট্রিজের জন্য এখানে আর রয়েছে। তো এটাকে তোমাদের মনে রাখতে হবে যে যখনই দেখবে ওয়ান অফ দ্য পর প্লুরাল নাউন রয়েছে এবং তারপর রিলেটিভ প্রনাউন রয়েছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু প্লুরাল ভার্ব নেবে, এবং এর যে প্রিন্সিপাল ক্লজের যে ভার্বটা সেটা কিন্তু তোমার ইজি থেকে গেল। ইজ থেকে গেল বলতে সিঙ্গুলার থেকে গেল। এখানে প্রিন্সিপাল ক্লজ যেটা, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য ট্রিজ ইজ লোডেড উইথ ফ্রুটস, এটাই আমাদের প্রিন্সিপাল ক্লজ, যেটা আমরা কিন্তু এই ক্ষেত্রে দেখেছিলাম। এখানে সাবঅর্ডিনেট ক্লজ যেটা, সেটা দ্যাট দিয়ে ট্রিজ কে কোয়ালিফাই করছে, সেই জন্য এখানে প্লুরাল রয়েছে। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন থাকলে তখন তোমাদের প্লুরাল ভার্ব নেবে, আর প্রিন্সিপাল ক্লজের যে মেইন ভার্ব যেটা, সেটা যেমন সিঙ্গুলার ছিল তেমনই সিঙ্গুলার থাকবে। তো বোর্ডটাকে একটু ভালো করে স্টাডি করো, দেখবে কোনো অসুবিধা থাকবে না। এখানে জাস্ট দুটো প্যাটার্নের কথা বলেছি। আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দিচ্ছি। কেউ দেন।